এদিকে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম পুনর্মিলনী। বিভিন্ন জেলা থেকে আসা হাজারো ভক্ত ও কারাম পূজারীরা এতে অংশ নেন। মজিব হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। ঢোলের তালে চলছে দল বেঁধে নাচ, চলছে ফসল কাটার উৎসব কারাম। প্রকৃতি পূজারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ভাদ্র মাসের শুক্লা তিথির একাদশী, পূর্ণিমা ও বিজয়া দশমীতে কারাম পূজা উদযাপন করে। জয়পুরহাটের কারাম উৎসবে বৃহস্পতিবার সারাদিন চলে ধর্মীয় আচার, গান ও নৃত্যানুষ্ঠান। আমরা অনেক দূর থেকে দেখার জন্য আসছি কারাম উৎসব। এখানে আসছি, অনেক লোক দেখছি, নাচ গান হচ্ছে, ভালো লাগছে আমাদের। এসে এখানে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা দেখার জন্য উৎসাহিত হয়ে মহাদেবপুর থানা থেকে এখানে আসছি। শিল্পীরাও মনে করেন এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের প্রতি অনুরাগী করে তোলে, ঐতিহ্য বাঁচিয়ে রাখে। ইঠিন অনেক নৃত্য পরিবেশন করা থাকে, হামনিকের নিজের গান নাচ এগুলাকেই হামনিকের ইঠিন আইকে অনেক ভালো লাগাতে, অনেক আদিন আলাহা এখানে দেখেলে। আমরা এইমাত্র নৃত্য পরিবেশন করলাম, খুব ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর এটা হোক। আমরা হচ্ছে নিয়ামতপুর থেকে এসেছি, নওগাঁ জেলা। আমরা হচ্ছে জয়পুরহাটে নৃত্য করতে আসছি কারাম উৎসব। এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান, কালের বিবর্তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহু ঐতিহ্য বিলুপ্তির পথে। তাই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতেই এবারও আয়োজন হয় কারাম পুনর্মিলনী উৎসব। তাদের ভাষা এবং সংস্কৃতিকে সংরক্ষণ এবং রক্ষা করার জন্য আমরা আয়োজক কর্তৃপক্ষ সরকারের নিকট আকুল আবেদন জানাই, সেটি হচ্ছে আদিবাসীদের জন্য কালচারাল একাডেমি নির্মাণ করা হোক। জেলা প্রশাসক জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। যে দাবি সেটা হচ্ছে একাডেমিক ভবন। আপনারা জানেন যে কোনো একটা একাডেমি করতে হলে সেটা সরকারের একটা অনুমোদনের বিষয় আছে, সরকারের অনেক পরিপত্র নীতিমালা আছে। আমরা তাদের যে দাবি, সেই দাবির সমর্থনে আমরা সরকারের কাছে এই প্রস্তাবনা প্রেরণ করব। 5টি আদিবাসী গোষ্ঠীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে জয়পুরহাটের পালি আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। হাসিবা আলী বর্ণা, 71।